নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে চা নিয়ে বসে পড়েছি, আবার সেই গরম পড়েছে। খুব গরম, কদিন বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা হয়েছিল, আবার গরম পড়েছে। থাকা যাচ্ছে। চলো, আজকে শুক্রবার, আজকে তো আবার মার অফিস আছে, আর তো মনে হয় ছুটি নেই। না, সেই এই মাসে 27 তারিখে ছুটি আছে। বকরিদের ছুটি। চলো এবার রান্না বান্না করি। হ্যাঁ, চলো রান্না বান্না করি, দেখতে থাকো। আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। এই যে মা চাটা খাওয়া হলো, মা সবজি কাটতে বসেছে, আর এদিকে আমি চাল টালগুলো ধুয়ে নিই, কাজ সারি। ওদিকে একজন কেঁদে যাচ্ছে, আই 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 আই। এই যে হচ্ছে যে ডাঁটা আলু পোস্ত হবে। ডাঁটা আলু ধুয়ে নিচ্ছি, মাছ ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছি, আর ঝিঙে আর আলুটা ধুয়ে নিচ্ছি ভালো করে, দুবার করে ধুয়ে নিলাম, একটু জলে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে তুলে নেব। নিয়ে এবার সব ধোয়া টোয়া হয়ে গেল, চাল ধোয়া হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়েছে, এত রান্না দেরি তো হবে। লেজা আর মুড়োটা দিয়ে দিলাম, ভাজা হবে, মাছটা ভেজে নেব। মা আবার বলেছে কড়া করে মাছ ভাজবি না, মানে মাছের মাথাটা নাকি খুব কড়া হয়ে যায়। ওই মতন থাকে না, আমাদের তো মাছের ফুলকোগুলো সব ফেলে দেওয়া হয়, এবার ওই জায়গায় যে এটা থাকে মাছের ওই কাঠ মতনটা, ওটা তো এই হবে, শক্তই তো হবে। যাই হোক, একটুখানি ভাজলে ওটা শক্ত হয়ে যায়, আর ফুলকোটা থাকলে তখন আর মানে ফুলকো ভাজতে ভাজতে ওটা আর অত শক্ত হয় না। তা যাই হোক, যা বলছে কর্তার ইচ্ছাই কর্ম, তাই করতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, ঝিঙে আলু দিয়ে কালকের মতোই ঝোল করব। ঝিঙে আর আলু ভেজে নিয়েছি ভালো করে, নিয়ে এবার আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন আর হলুদ, ব্যাস এই দিয়ে কষে নিয়ে, এখন যা গরম পড়েছে, আর এই 3 দিন ধরে খুব গরম পড়ছে, এরকম পাতলা পাতলা ঝোলই ভালো। মাছটা হয়ে গেলে তারপরে করে নেবো। আজকে হচ্ছে যে এই চায়ের বাসনগুলো ধোবো, তারপরে চায়ের বাসন ধুয়েছি, তারপর আর কিছু মাঝখানে বাসন পড়েছিল, বাটি ফাটিগুলো, সেগুলোও ধুয়ে নিয়েছি। তারপর মা অফিসে বেরোবে, তার আগে ভাত খেয়েছে। খাওয়া দাওয়া করার পরেও মা বলছে, বাবা এতগুলো বাসন ধুলি, তারপরেও এতগুলো বাসন পড়লো। বললাম পড়বেই তো, ওই চিড়ের পোলাও করব, তারপরে আরও সব এই যে মাছের ঝোল নাবিয়ে ওই কড়াটা ধুয়ে নিয়ে পোস্ত বসাবো, তা সেই সব বাসনগুলো তো পড়বেই। তা পড়বে না ওগুলো তো, মানে এইটুকুনি বাসন তো পড়বেই। তা বলে এতগুলো মাজার পরে এইগুলো মেজেছি, মাঝখানে আবার কিছু বাসন মেজে নিয়েছি, মাজার পরেও তারপরে অনেক বাসন পড়েছে, তাই মা বলছে। তা যাই হোক, সকালে তাড়াতাড়ি উঠলে আর হচ্ছে গুছিয়ে কাজ করে নিলে সব কাজ ঠিক মতো হয়ে যায়। মা অফিস বেরোনোর আগেই কাজ ঠিকঠাক মতো হয়ে যায়। একটু গুছিয়ে আর করে করলে, ওই তরকারি বসিয়ে দিয়ে বসে থাকলে সেটা আর কাজ হবে না, হতেই থাকবে। তা যাই হোক, ঝিঙেটা সেদ্ধ তো হয়েই গেছে, কষতে কষতে আলুটা সেদ্ধ করে নিলেই ব্যাস হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে আছে, এবার মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর আজ করব একটু চিড়ের পোলাও, নাহলে পরে ঠিক হয় না, মানে কি খাবো টিফিনে সেটাই চিন্তা হয়। আর মারও রোজ ছাতু নিয়ে যায়, এখন ছাতু নিয়ে যেতেও রোজ রোজ কারোর ভালো লাগে নাকি, মাঝে মধ্যে মনে হয় একটু কিছু খাই। আর এই রাত্রির হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, আর এখন ভয়সভা দিচ্ছে, আর পাড়ার কুকুরগুলো সব ডাকছে। একদিন ডাকে না গো, আজকে দেখি পাড়ার কুকুরগুলো সব ডাকছে। তা যাই হোক, ওই আওয়াজ পাবে কুকুরের। আর হচ্ছে যে এই ডিমটা একটু তেল বেশি দিয়ে ভেজে নিই, কারণ নাহলে শক্ত কাট হয়ে যায়। আর দিয়ে চিড়ের পোলাওটা করব, একেবারে তেল দিয়ে দিলাম। এই যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। কিশমিশগুলো তেলে দিলে একটু ভাজলে কীরকম গোল গোল হয়ে যায় না, ফুলে ফুলে ওঠে। তা যাই হোক, ওই জন্য কিশমিশগুলো আগে তুলে নিচ্ছে, নাহলে ফুলে সব গোল গোল হয়ে যাচ্ছে। একদম কী সুন্দর টোপা টোপা গোল গোল, সেই ট্যাপারি মাছ বলে না, সেই মাছের মতো ফুলে যাচ্ছে। তা যাই হোক, এইগুলো তুলে নিয়ে কাজু বাদামটা একটু ভেজে নেব।
কাজু বাদাম আগে ভাজতাম না, এখন দেখি ভেজে দিলে বেশি ভালো লাগে কাজু বাদামটা কাঁচা দেওয়ার থেকে। তাই এই যে সবজি বিনস আর গাজরটা ভেজে নেব। বিনস গাজরটা ভাজা হয়ে গেলে পরে ক্যাপসিকামটা দিয়ে দেবো। আর আছে সবজি যখন আছে তা সবজি দিয়েই করব। আর হচ্ছে যে আর জানো তো আমার না আমাদের ঠাকুরের জন্য কাজু বাদাম আনা হয়, মা ঠাকুরকে দিয়ে যায়। তারপর আমি যখন বেলায় ঠাকুরের বাসনটা মাজি কাজু বাদাম আর আমন্ডটা তুলে মার জন্যই রেখে দিই। এমনি ওই নাহলে আমার কাজু বাদাম খেতে না খুব ভালো লাগে, কাজু বাদাম খেতে খুব ভালোবাসি। সেরমভাবে এখন আর খাওয়া হয় না, মানে কীরকম বলো তো বয়সের সঙ্গে সব কিছুর সঙ্গে মানুষের টেস্টও চেঞ্জ হয়ে যায়, মানে খাওয়ার ধারণ সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আগে যেটা ভালোবাসতাম এখন সেটা হলেও চলে না হলেও চলে, এরকম ব্যাপার। মানে আগে যেমন মানে এটা খেতে ভালোবাসি মানে এটাই খেতে হবে বা কিছু, বাচ্চা থাকলে যেটা হয়। আর এখন যত বয়স বাড়ছে বয়সের দিকে যাচ্ছি তখন মনে হয় এটা হলেও ভালো হয়, না হলেও তো কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, মানিয়ে নেওয়ার ব্যাপারটা ঠিক এসে যায় বয়সের সঙ্গে মানুষের। আগে যেটা ভালোবাসতাম না এখন সেটা ভালো লাগে মানে অল্প অল্প খেতে, সেটাই হচ্ছে ব্যাপার। আর গরিবের ঘরে সবই খেতে হবে, সবই করতে হবে। সব খেতে ভালো লাগে, আমার একটা জিনিসই ভালো লাগে না, সেটা হচ্ছে কুমড়োটা। খাই না বললে ভুল হবে, খাই কিন্তু ওই ভালো লাগে না, খেতে হয় তাই খাই। আর এই চিড়েটা প্যাকেটের চিড়ে তো খুব ভালো, বেশ মানে মোটা চিড়েটা। আর ওটাই 3-4 বার ধুয়ে নিলে বেশ চিড়েটা একটু নরম নরম হয়, মানে চিড়ের পোলাওতে ভালো হয়। প্রথমবার বুঝতে পারিনি, একবার ধুয়ে করেছিলাম, তা চিড়েটা একটু শক্ত শক্ত মতন ছিল। আর এই মধ্যে ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর সুগার ফ্রি দিয়ে দিলাম। আর সবজি ভাজার সময় একটু বেশি করেই তোমার দিয়ে দিয়েছিলাম, কি বলে হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই পোলাওটা একটু হলুদ হলুদ হয়েছে। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো, কতটা কালারফুল হয়েছে। বিনস গাজর ভেজে নিয়ে ক্যাপসিকাম ভেজে নিয়ে আর ওপর থেকে ওই চিড়েটা দিয়ে তারপরে ওই নুন দিয়ে দিলাম। আর হচ্ছে যে ডিম ভেজেছিলাম ডিমটা আর কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি। দেখো দেখতে দারুণ হয়েছে না, খেতে যেমন হোক না কেন দেখতে খুব সুন্দর হয়েছে। যে আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে চিড়ের পোলাও, আর মা ওদিকে খেতে বসে গেছে। আর পুজো দেওয়া হয়ে গেছে, আমার এই সবে রান্না হলো। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। এই যে মা পুজো দিয়ে দিয়েছে আর টগর ফুল নিয়ে বসে আছে। দুপুরের খাওয়া দাওয়া করতে বসছি। আজকে তো ডাঁটা আলু পোস্ত হয়েছে আর ভাত, আর একটা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। ডাঁটা আলু পোস্তটা অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমাদের আর দেখায়নি। আজকে দুপুরে এই মেনু, আর সঙ্গে তো গন্ধরাজ লেবু রয়েছে। এই যে মা মেয়ে বাজার যাচ্ছি, সেদিন কি অশান্তি জুতো কিনতে যায়নি বলে বাজারে নয়, স্লিপারটা ছিঁড়ে গেছে, যায়নি বলে কি হয়। সেই বলেছি যেতে, তার চলে গেলাম, হলো না আর যাবো ব্যাস। চলো, এই যে মা আমি আর মা বাজারে গেছিলাম আর এই নিয়ে এসছি। মা কিনেছে এগুলো, আমি কিনিনি। সুগার নাকি এদিকে মায়ের? খাবো না সুগার বলে? হ্যাঁ খাও না, যত খুশি। সারা জীবন মানুষের কি হবে আর। এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি, অনেক বাজার করা হয়েছে, গেলেই তো প্রত্যেক সপ্তাহতেই অনেক বাজার করা হয়। আর তার সঙ্গে এক্সট্রা বাজার করেছি এই দুটো, এই যে এই দুটো আমার প্রাণ। জেঠিমার সঙ্গে দেখা হয়েছে, আমরা আগে যেখানে থাকতাম ওখানে তার বাড়ি ছিল। সেই জেঠিমা বলছে আবার, আমার 100টা টপ ছিল প্রায়, গাছ এত ছিল, আমি এত গাছ ভালোবাসি, ওই নিয়ে আসছি বলে জেঠি বলছে আবার শুরু করেছো। কি করব, গাছ ভালোবাসি তো না কিনে থাকতে পারি না, বাজারে গেলেই গাছ ডাকে আমাকে। এই যে কি সুন্দর, এটা অ্যাডেনিয়াম গাছ, এটা আমার কাছে রাখবো। আর এটা ওই বাইরে একটা বালতি আছে ফাঁকা, ওটায় বসিয়ে দেবো। জুঁই ফুল গাছটা এনেছি, আর একটা জবা ফুল গাছের কথা বলে এসছি।
বসাবি, লোক তো তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, টগর ফুল গাছ তাই লোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। ফুল গাছ, ফুল, ও ফুল কুঁড়ি তুলে নিয়ে আসবে, সব কুঁড়ি তুলে নেবে, কি করবে। আর এই সবজি বাজার হয়েছে, এই যে এদিকে ফেরো, দাঁড়া বার করি। সব ওইদিকে লাউ চাল কুমড়ো দুটোই আনা হয়েছে। চাল কুমড়ো খেতে এই যে সবজিগুলো গুছিয়ে রাখছে। নারকেলের দামই কত তুমি বলছো, নারকেলের দাম কত? কত নিয়েছে কি করে জানতে এখন, জানি তো না। অনেক দাম। আমলকির দাম অনেক, আমলকি 500, 500 বেশি বললো, 500 বেশি, 750। তাহলে ওই তো 100-150 টাকা ওখানে, তাহলে সবজির দাম হবে না? ওখানেই 150 টাকা। আরে বার করে ঢোকাও। এগুলো এর উপরে এটা তাকটা বার করবো, তাকটা বার করে কি করে ঢোকাবো? লাউ চাল কুমড়ো ফ্রিজে রাখতে নেই? শক্ত হয়ে যাবে তো লাউ চাল কুমড়ো ঢোকালে। আমরা পোস্ত করবি কালকে? কালকে তো করবো বললাম, ওই তুমি তো বললে কুমড়ো আলু হ্যাঁ, টালু তেতো দিয়েছে, হবে। আর তেতো হবে আবার, কি এই গরমের মধ্যে আর বেশি কিছু নয়। তাহলে ঠিক আছে, তাহলে আমরা একটা ঢুকিয়ে রাখি। এই গরমে আর বেশি কিচ্ছু নয়। যাই হোক, ঝড় বৃষ্টি সব হলো, খুব জোর বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে বৃষ্টিও হয়েছে। ডগিটাকে বৃষ্টি থামতে বাইরে গিয়ে খেতে দিয়ে এলাম, দেখি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্যে। মা বলে দুটো খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, আহারে দেখলেও কষ্ট লাগে। তা যাই হোক, আমি ফোনে চার্জ দিয়েছিলাম, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। ও কেমনভাবে দাঁড়িয়েছিল, এসে আমাদের পায়ের শব্দ ঠিক বুঝতে পারে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।